বিশাল আকাশে স্বপ্নের মাঝে আলাদা অন্ধকারে। তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের টেক্সট ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো আজকে ভিডিওটা আপনাদেরকে ব্যাকডাউন করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, তার সব কিছু টেলিগ্রামে পেয়ে যাবেন। আর 3টা অ্যাপস ব্যবহার করবো। তো 3টা অ্যাপসের নাম হচ্ছে পিক্সেল ল্যাব, অ্যালার্ট মোশন আর মোশন ল্যাব। তো 2টা অ্যাপস আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর মোশন ল্যাব অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো কিছু ফটো ইউজ করবো, তার সব কিছু টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফটোগুলো সব কিছু আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফটোগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছে। তো ফটোগুলো দেখে নেন। এই যে এই ফটোগুলো আমি ইউজ করব। তো এই ফটোগুলো ওই যে সব কিছু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো এখান থেকে সকলেই নিয়ে নেন। তো আপনাদের প্রথমে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখান থেকে ক্যান্সেল করবেন। তো নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ডিলিট করে নেবেন। তারপর এখানে আপনাদের টেক্সটটা লিখে নেবেন। তো এখানে আমি এখন লিখে দিতেছি জীবন সুন্দর তবে অন্ধকারে। তো এইটুকু করার পর এখানে ডাবল ডট দিয়ে চিহ্নটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে ইমোজি সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো একটা ইমোজি, ব্রোকেন ইমোজি এখন দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এইটুকু করার পর এখান থেকে টেক্সটটা আপনারা বসিয়ে নেবেন ছোটো করে। তো এখন সব কিছু আমি করে নিতেছি, তো আপনারা ভালোভাবে দেখে নেন। তারপর এখান থেকে এতে চলে আসবেন। তো প্রথমে আপনাদের ফ্রন্ট ইউজ করে দেখাবো। তো ফ্রন্টে ইউজ করার জন্য এখান থেকে অ্যাপি ফ্রন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। তো কোহিনুর বাংলা ফ্রন্টে ইউজ করব। তারপর এখান থেকে এটাকে টান দিয়ে নিয়ে আসবেন, যে কপির মতো অপশনটা, এটাকে নিয়ে আসার পর এখান থেকে iOS একটা ফ্রন্ট আছে। তো সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, অ্যাপল মিউজিক ফ্রন্ট। তো আপনারা দেখে আসতে পারেন ভিডিওটা। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ফ্রন্ট ইউজ করা হয়ে গেছে। তো এখান থেকে যে কাজটা করবো, টেক্সট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে সাইড স্লাইড করে চলে যাব। এখান থেকে শ্যাডোটাকে অন করে দেবো। তো এনেবল করে দেওয়ার পর এখান থেকে ব্লার রেডিয়াসটাকে আপনারা বাড়িয়ে দেবেন, এখানে 30% করে দিতে পারেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো ওইটুকু করার পর এখান থেকে যে অপশনে চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে এখানে ড্রেফল্ট আছে, এখানে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, মোশন ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো মোশন ল্যাব অ্যাপটি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন নিড ক্রিয়েশন। তো এটার মধ্যে ক্লিক করে দেবেন, এই যে প্লাসের মধ্যে। তো এই প্লাসের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন, যে ফটোটি ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো এখান থেকে আমি এখন একটা দিয়ে দিতেছি। তো এক্সাম্পল এটাই দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে দেখতে পাবেন ইফেক্ট। তো ইফেক্ট দেখতে পাবেন, এই যে ইফেক্ট। তো ইফেক্টের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ইফেক্টের উপরে ক্লিক করে এই যে একটা ইফেক্ট সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে টেনে আপনার সার্কেলটাকে যেখানে ইচ্ছা ওখানেই বসিয়ে নেবেন। তারপর এখান থেকে আরেকটা ক্লিক করবেন। তো স্পিডটা কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা রেখে নেবেন। তারপর সাইজটাকে কমিয়ে বড় ছোটো করে নিতে পারবেন। তারপর এই যে স্টার দিয়ে দেখিয়ে দিতেছি, এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হবে। তারপর এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দেবেন। এই যে উপরে এক্সপোর্ট পেয়ে যাবেন। তারপর এখানে 6 সেকেন্ড আছে, এখানে 12 সেকেন্ড সিলেক্ট করবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা আমি 10 সেকেন্ড ক্রিয়েট করবো। তো এটা 12 সেকেন্ড সিলেক্ট করে কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো এই যে অলরেডি এক্সপোর্ট প্রায় হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদের ফোনে থেকে অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে রেশোটা অবশ্যই আপনাদেরকে 4:3, আর তারপর এখান থেকে ব্ল্যাক কালার। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর যে ভিডিওটা মোশন ল্যাব দিয়ে ক্রিয়েট করছিলেন, তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তো যদি ভিডিওটা সম্পূর্ণ 4:3 না থাকে, তাহলে যে কাজটুকু করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। যে উপরে 3 ডট পেয়ে যাবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া। তো এই ফিল কম্পোজিশন এরিয়াতে আপনারা ক্লিক করে নেবেন, এই যে ফিল কম্পোজিশন এরিয়া। তো এই ফিল কম্পোজিশন এরিয়ার উপরে ক্লিক করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিন অ্যাকর্ডিং হয়ে যাবে 4:3। তারপরে এই যে এটাকে রেশোটা 12 সেকেন্ড আছে। তো রেশোটাকে আপনাদেরকে কেটে দিতে হবে 10 সেকেন্ড রেখে বাকিটুকু। তো এখন 10 সেকেন্ড রেখে বাকিটুকু ডিলিট করে দেবো। এই যে 10 সেকেন্ড বাকিটুকু কেটে দিলাম। তো এখান থেকে যে কাজটুকু করবো, প্রথমেই ইফেক্টে চলে যাবো। এখান থেকে সার্চ অ্যাড ইফেক্টে চলে যাবো। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করতে হবে ইংলিশে চ্যানেল র্যাম RGB CHE। তো CH লিখলেই চলে আসবে এই যে চ্যানেল র্যাম RGB। তো আরেকটা নিচে একটা আছে, তো চ্যানেল র্যাম RGBতে আপনারা ক্লিক করবেন ইফেক্টের উপরে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এই যে আর এর উপর একটা ক্লিক করবেন, জির উপর একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে বির উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথমটা এই যে আর আছে, তো এখান থেকে 0 সিলেক্ট করে দেবেন। তো এই যে কালারটা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। এই যে রেড কালার আছে,
যে কোনো কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এই কালারটাই দিয়ে ভিডিওটা ক্রিয়েট করে দেখাবো। তো এখান থেকে ইফেক্ট থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো এটা ল্যান্ডটাও ঠিক করা আছে, তো সব কিছু ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা প্রথমেই একটু কালার দিয়ে নেই ভিডিওটাতে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তো এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো যে কোনো একটা কালার আপনাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক দিবেন, তো ব্যাক দেওয়ার পর এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফারেন্স পেয়ে যাবেন, এখান থেকে সাবট্রাক্ট। তো সাবট্রাক্টে ক্লিক করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে সরাসরি চলে যাবেন ইফেক্টে। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনাদের যেতে হবে আদারে। তো আদারে যাওয়ার পর এখান থেকে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কপি ব্যাকগ্রাউন্ড। তো এই কপি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপরে একটু ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্লারে চলে যাবেন। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে যে ইফেক্টটা ইউজ করবেন, এই যে গজিয়াল বার একটা ইফেক্ট। তো এই যে গজিয়াল বার ইফেক্টের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামা, এই যে একটা ইফেক্ট আছে, তো এক্সপ্লোসিভ গ্রামা ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এক্সপ্লোসিভ গ্রামা ইফেক্টটা ওপেন করবেন। তো এক্সপোর্টটাকে একটু মাইনাস করবেন, তো মাইনাস 0.30 করে দেবেন। তারপরে একটু ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর গজিয়াল ব্লার, তো এটাকে একটু প্লাস করবেন। তো এটাকে 400 করে দিবেন। তো 400 করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আরেকটা শেপ ইউজ করবেন। তো শেপটি নেওয়ার পর শেপটিকে টেনে বড় করবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি। তো ব্যান্ডিং এন্ড অপাসিটির পর এখান থেকে কন্ট্রাক্ট পেয়ে যাবেন, এই যে কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টটা আপনারা পেয়ে যাবেন, এই যে কন্ট্রাক্ট। তো এই কন্ট্রাক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে দেবেন। তো অপাসিটিটা আপনাদের কতটুকু প্রয়োজন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা দেখে নেবেন। আর এক্সাম্পল ফাইলটা আমি সুন্দর করে ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দেবো। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো লেন্থটা আপনি দুটো শেপ ইউজ করছি। তো শেপ লেন্থটা এই যে মাত্র 2 সেকেন্ড আছে। তো শেপ লেন্থটাকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো শেপ লেন্থটাকে বাড়ানোর জন্য এখান থেকে যে কাজটা করবেন, এই যে 2টা লেয়ার পেয়ে যাবেন, এই যে 2টা লেয়ার। তো 2টা লেয়ারের উপর প্রথম একটা লেয়ার উপর প্রেস করে ধরে রাখবেন। তারপর সেকেন্ড লেয়ারের উপর ক্লিক করবেন। তো এখান থেকে একদম শেষে চলে যাবেন, টেনে যেভাবে শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পরে যে এখান থেকে এই অপশানে ক্লিক করে দিতে হবে যেটাতে। তো এটাতে ক্লিক করলে সম্পূর্ণ লেন্থ হয়ে যাবে 10 সেকেন্ড। তারপর এখান থেকে একটু ব্যাক করবেন। তো ব্যাক করার পরে যে ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে। তো ভিডিওটা ইফেক্ট ইউজ করা ছিল। তো ভিডিও লেয়ারে ক্লিক করবো, যে ভিডিওটা মোশন দিয়ে ক্রিয়েট করছিলেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো এখানে প্রথমেই চলে যেতে হবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এই যে ইফেক্ট, এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো ইফেক্টটা মুভ অ্যান্ড ট্রান্সফর্মের ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ইফেক্টটা ইউজ করতে হবে, এখান থেকে ওয়াস্কেলেট, এই যে প্রথমে এই যে এখানে একটা ইফেক্ট আছে ওয়াস্কেলেট। তো ইফেক্টের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এখান থেকে ওয়াস্কেলেটটা ওপেন করবেন। তো অ্যাঙ্গেলে চলে যাবেন। প্রথমে এখান থেকে লিখে দেবেন 90.0। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এইটুকু করার পর এখান থেকে ফ্রিকোয়েন্সিতে চলে যাবেন। তো ফ্রিকোয়েন্সিটাকে 20 করে দেবেন, 0.20, 0.20। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন। তো ম্যাগনিটিউডটাকে 20 বা 15 করে নিতে পারেন। তো এর ম্যাগনিটিউডটাকে 15 করে নিই। তো ফ্রিকোয়েন্সিটাকে 25 করে নেবেন, তাহলে ভিডিওটা একটু বেশি মুভ করবে। তো আপনাদেরকে আমি সেটিংটা দেখিয়ে দিলাম, তো আপনারা করে নেবেন। তো একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি। যদি আরও স্পিডে মুভ করাতে চান তাহলে ফ্রিকোয়েন্সিটাকে আরও বাড়িয়ে দেবেন, তাহলে স্পিডে মুভ করবে। তো এখান থেকে একটু ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাওয়ার দরকার নেই, এখানে সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করবেন সুইং, SWI। এই যে প্রথমে চলে এসেছে সুইং, এই যে সুইং। তো সুইং ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো সুইংটা ওপেন করবেন। তারপর ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। তো ফ্রিকোয়েন্সিটাকে প্রথমেই 30 বা 35 করে দেবেন। এখান থেকে করে দিতে হবে 0.30। তারপর এখান থেকে 30 বা 35 করে নেবেন আপনাদের মতো। তারপর এখান থেকে টিক করে নেবেন। তারপর অ্যাঙ্গেল 1-এ চলে যাবেন। তো অ্যাঙ্গেল 1টাকে -1.5 করে দেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো অ্যাঙ্গেল 2-তে চলে যাবেন। অ্যাঙ্গেল 2-তে যাওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে 1.5, শুধু 1.5 করবেন, এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। তো টিক করে নেবেন। দুইটুকু করার পরে যে দেখতে পাচ্ছেন মুভ করতেছে, ভিডিওটা সুন্দরভাবে মুভ করতেছে। যদি স্পিডে মুভ করতে চান তাহলে ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেবেন, 35 করে দেবেন, তাহলে ঠিকমতো হবে। তো এখান থেকে ইফেক্ট থেকে ব্যাক চলে আসবেন। স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তারপর এখান থেকে থার্ড পার্সনে চলে যাবেন। তো এটাকে একটু বড় করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর এখান থেকে ব্যাক দিবেন। তো সম্পূর্ণ ব্যাক দেওয়ার পর এই যে ভিডিওটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন।
তো প্লাসে ক্লিক করার পর একটা শেপ নিয়ে নেবেন, একটা শেপ নেওয়ার পর শেপটিকে টেনে বড় করে নেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। তো ব্ল্যাক কালার সিলেক্ট করার পর একটু ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন। তারপর প্রথমে একটা প্লাস বসিয়ে দিবেন। তো প্রথম প্লাস বসানোর পর এটাকে টেনে এভাবে চলে যাবেন। তো এটাকে 1 সেকেন্ড 15তে এসে এখানে এটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন। তো অটোমেটিক প্লাসটা অ্যাড হয়ে যাবে। তো সম্পূর্ণ অপাসিটিটা সম্পূর্ণ 0 করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখান থেকে একটু টেনে ভেবে নিয়ে আসবেন। তো দেখবেন টেক্সটটা কোথায় শো করে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কালারটা রয়েছে। তো এখানে এসে এরকম জায়গাতে এসে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে যে পিক্সেলে যে টেক্সটটা ক্রিয়েট করছিলেন তো ওই টেক্সটটা সিলেক্ট করে নেবেন। এই যে টেক্সটটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে চলে যাব, প্রথমে টেক্সটটা লেনটাকে 10 সেকেন্ড করে নেবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন। তো লেনটা 10 সেকেন্ড হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, এই যে এরকম জায়গাতে চলে আসবেন। তো এরকম জায়গাতে আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এটাকে সেন্টার করে যেভাবে বসাবেন, তো এটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। তো আপনাদের কতটুকু লাগে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে ছোটো বড় করে নিতে পারবেন। তো প্রথমে এটাতে গিয়ে তো এটাকে এখন এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু ব্যাক করব। তো ব্যাক করার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাব। এখান থেকে থার্ড অপশনে চলে যাব। তো থার্ড অপশনে যাওয়ার পর শ্যাডোটাকে অন করে দেবো। তো সাইজটাকে আপনারা বাড়িয়ে দেবেন। তো আপনাদের কতটুকু লাগে আপনারা করে নেবেন। এখন 140 করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখান থেকে এই যে মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে ভিডিওটা। তো এখান থেকে যে কাজটুকু করবো, টেক্সটটা প্রথমে হাইট হয়ে থাকবে। তো এখান থেকে এটুকু করার জন্য তো এখান থেকে টেক্সটের উপরে চলে যেতে হবে। তো এই যুগে যাওয়ার পর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। প্রথমে একটা প্লাস বসাবেন। তো প্রথম প্লাসটাকে অপাসিটিটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন। তো সম্পূর্ণ কমার পর এভাবে টেনে চলে যাবেন। এখান থেকে 2 সেকেন্ড পর্যন্ত যেতে পারেন বা আরেকটু সামনে যেতে পারেন। তো এখানে আপনি দেখিয়ে দিতেছি। তো এটাকে সম্পূর্ণ অপাসিটিটাকে বাড়িয়ে দেবেন, অটোমেটিক প্লাস সেট হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। সম্পূর্ণ ব্যাক করে দিবেন। তো যে দেখে নেন। তো এটাকে চালিয়ে যেভাবে উপর করে দিতে পারেন। তো এইভাবে উপর করে দিবেন, তাহলে আরও ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম সেম প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওর মতোই ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। তো ফটোগুলো আপনারা ইউজ করে নেবেন। তো যে কোনো ফটো দিয়ে, আর ভিডিওটা আপনারা যে কোনো ভিডিও ক্রিয়েট করে নেবেন। তো বেবি অডিওটা আপনাদের এক্সট্রাক্ট করে নেবেন। তো অডিওটা এক্সট্রাক্ট করে দেখিয়ে দিতেছি। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো এখানে যে ফাইলে অডিওটা থাকবে ওইখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখন আমার টেলিগ্রাম ফাইলে আছে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে যে উপরে 3 ডট এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপর ভিডিও লেয়ারে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দেবেন। এই যে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন স্টার্ট দিয়ে দেখাতে পারবো না, তো একটু সমস্যা আছে। তো এটা এখন স্টার্ট দিয়ে দেখানো সম্ভব না। তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এভাবে সুন্দর করে ক্রিয়েট করে নেবেন। তো এটাকে সেভ করার জন্য যেখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।